নিবেদন করছি, বুদ্ধির দেশিত ধর্ম এবং বুদ্ধের প্রতিষ্ঠিত অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘের প্রতি বন্দনা নিবেদন করছি। আর আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার পূর্ণ রাশি দান করছি, আমরা সাধুবাদের সহিত অনুমোদন করুন। আচ্ছা উপসিকা, আমরা ধর্মের 6 গুণের মধ্যে মনে আছে 6 গুণ কি কি? মানতে আর বলবো না, বলেন দেখি। আর বলবেন না? বান্তের মার মনে আছে? বান্তের মার মনে আছে? এটা বান্তের মা না নাকি? নয় মনে হয়। আচ্ছা আর বলবেন না? না, তাহলে আমরা প্রথম 5টা তো আলোচনা করে ফেলেছি না? প্রজ্ঞাত ভাগবত ধাম্মা তান্দিটিকও আলোচনা করেছি, আকালিকও আলোচনা করেছি, এহিপাচ্ছিকও আলোচনা করেছি, ওপানাইকও আলোচনা করেছে। 5টা আলোচনা হয়ে গেছে না? তাহলে পাশ্চাত্যাং বেদিতব্য বিয়মিতি, ওইটাতেই আটকে গেছিল, ওই নেট চলে গেছিল যে না? পাশ্চাত্যাং বেদিতব্য বিয়মিতি মানে বিজ্ঞজন কর্তৃক জ্ঞাতব্য। বিজ্ঞজন মানে যারা প্রজ্ঞাবান। তার মানে বুদ্ধের ধর্ম সবাই লাভ করতে পারে না, মানুষ হলেও বুদ্ধের ধর্ম সবাই লাভ করতে পারে না। বুদ্ধের ধর্মের এটা একটা গুণ। কারা পারে? শোনা যাচ্ছে কৌশিকা? না শুনলে বলবেন সাথে সাথে, কারণ আপনারা ফোন না করলে আমি বুঝতে পারবো না শোনা যাচ্ছে কিনা, কারণ এখানে নেট প্রবলেম আছে তো। হ্যাঁ, মাঝে মাঝে উত্তর দিবেন, উত্তর দিলে একটু সুবিধা হবে, যে মানে আমি বুঝতে পারছি যে আপনারা শুনতে পাচ্ছেন। আচ্ছা, এই যে বিজ্ঞজন, বিজ্ঞজন কারা? আমরা যেহেতু চিত্ত চৈতসিক আলোচনা করছেন, এখান থেকে বিজ্ঞজন কারা সেটা উঠে আসবে। এই যে আপনারা কুশল চৈতসিক তো পড়েছেন না? না কুশল চিত্ত? চিত্ত কয়টা? চিত্ত কয়টা? 89 প্রকার চিত্ত ভান্তে। 89 প্রকার চিত্তের মধ্যে কুশল চিত্ত কত প্রকার? কুশল চিত্ত হচ্ছে অষ্টমহাকুশল হচ্ছে 8টা, রূপবচন 8টা মহাকুশলের মধ্যে থাকি আমরা। এই 8টা মহাকুশল আর 8টা বিপাক চিত্ত আছে না? মহাবিপাক। 8টা মহাকুশল, 8টা মহাবিপাক। তাহলে এই 8টা মহাকুশল, 8টা মহাকুশলের মধ্যে 2 নম্বর কোনটা? 2 নম্বরটা বলেন। ইনি বলবো বলেন। ইনি বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ বলেন। জ্ঞান সম্প্রযুক্ত সংস্কারিক চিত্ত, এটা হচ্ছে 2 নম্বর চিত্ত। আচ্ছা 1 নম্বর সমনুষ্ঠিত জ্ঞান সম্প্রযুক্ত সংস্কারিক চিত্ত। হ্যাঁ, সমনুষ্ঠ সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। অসংস্কারিক। এই চিত্তটা এবং সমনুষ্ঠ সহগত জ্ঞান সম্প্রযুক্ত সংস্কারিক, এই 2টা চিত্ত, কুশল চিত্ত অতীত জন্মের, এই 2টা কুশল চিত্ত নিয়ে বর্তমান মানব জন্ম যারা লাভ করেছে তারাই বর্তমান জন্মে মানে প্রজ্ঞাবান। বুঝতে পারছেন? অতীত জন্মে এই 2টা চিত্ত মধ্যে যে কোনো একটা মানে জ্ঞান সম্পযুক্ত যে চিত্ত, সংস্কারিক বা অসংস্কারিক, এই জ্ঞান সম্পযুক্ত যে 2টা চিত্ত আছে এগুলোর বিপাক বর্তমানে যারা ভোগ করে, এগুলোর বিপাক বর্তমানে মনুষ্য লোকে যারা ভোগ করে বা দেবলোকে যারা ভোগ করে তারা প্রজ্ঞাবান। এখানে বেদিতব্য বলতে, বিজ্ঞ ব্যক্তি বলতে তাদেরকে বোঝানো হয়। আর যে 2টা সমনুষ্ঠ সহগত জ্ঞান ও বিপ্রযুক্ত, এই 2টা আছে না, সমনুষ্ঠ সহগত জ্ঞান বিপ্রযুক্ত,
আর আর দুইটা উপেক্ষা সহগত জ্ঞান সম্পযুক্ত। উপেক্ষা সহগত জ্ঞান সম্পযুক্ত দুইটা আছে না, আচ্ছা বান্ধে। এই চারটে চিত্ত, এখানে চারটে চিত্ত পাচ্ছি আমরা না। বান্ধে। উপেক্ষা সহগত দুইটা, জ্ঞান সম্পযুক্ত, সমনুষ্য সহগত দুইটা না, চারটা পাচ্ছি না। অসংস্কারিক সসংস্কারিক বেদে চারটা না। এই চারটা চিত্ত মনুষ্যলোকে বা দেবলোকে যেখানে উৎপন্ন হোক তারা প্রজ্ঞাবান, তাদেরকে বলে ত্রিহেতু পুদ্গল। কি বলে যে ত্রিহেতু পুদ্গল। আপনারা তো হেতু হেতু পাঠ্যান পড়েছেন না? পাঠ্যান তো এখনো পড়েন নাই, পড়েছেন? এই পাঠ্যানের মধ্যে যে আমরা প্রথমে হেতু পাচ্ছয় না, এক নাম্বার। হ্যাঁ, হেতু পাচ্ছয়ের মধ্যে অকুশলে হেতু, হেতু কি? লোভ, দেশ, মোহ, অকুশলের হেতু। আর কুশলের হেতু হচ্ছে অলোভ, অদেশ, অমোহ, এই তিনটা না। ঠিক আছে? এই ছয়টা হেতুর মধ্যে কুশলের দিকে তিনটা, অকুশলের দিকে তিনটা। তাইলে এবার এই বর্তমান জন্মেও যারা এই চিত্তগুলো গঠন করে, কোন চিত্ত? যে চারটা চিত্ত, জ্ঞান সম্প্রযুক্ত চারটা চিত্ত পাচ্ছি আমরা না। বুঝতে পেরেছেন? জ্ঞান সম্প্রযুক্ত যে চারটা চিত্ত পাচ্ছি এখানে, মন থাকবে? বুঝতে পারছেন? এই বেদিতব্য জিনিসটা এখানে আমি বোঝানোর জন্য এখানে আসতেছি। জ্ঞান সম্প্রযুক্ত যে চারটে চিত্ত, তার মধ্যে সমনুষ্য সহগত দুইটা, উপেক্ষা সহগত দুইটা, এই চারটা চিত্ত যারা বিপাকী ফল ভোগ করে, এগুলোর বিপাকও চারটা না? বিপাকও চারটা আছে না? এই জন্মে যারা গত জন্মের সেই চারটা, এই এখানে এই ত্রিহেতু বলতে অলোভ, অদেশ, অমোহ, এই তিনটা হেতু, অলোভ, অদেশ, অমোহ। তার মানে মনুষ্য লোকে ত্রিহেতু অথবা দেবলোকে যারা ত্রিহেতু চিত্ত নিয়ে জন্ম নেয়, কারণ এগুলো কামচিত্ত। রূপবচর চিত্ত আলাদা, এগুলো ব্রহ্মলোকের চিত্ত। কামাবচর চিত্তের মধ্যে আমরা কুশল আটটা, বিপাক আটটা, ক্রিয়া আটটা পাচ্ছি না। তাহলে এই কুশল এবং বিপাকের মধ্যে গত জন্মে যারা ওই চারটা চিত্ত, যে চারটা, দুইটা সমনুষ্য সহগত, দুইটা উপেক্ষা সহগত, এই চারটা চিত্ত গ্রহণ করেছিলেন, সেই চারটা চিত্তের ফল ইহজন্মে যারা ভোগ করার জন্য মনুষ্য লোকে এবং দেবলোকে এসেছেন। কারণ ওই চারটা চিত্ত যদি ফল দেয়, যে কোনো একটা থেকে মনুষ্য লোক অথবা দেবলোক উৎপন্ন হবে। বুঝা যাচ্ছে আমার কথাটা? এই চারটা চিত্তের যে কোনো একটা ফল দিলে সে মনুষ্য লোকে অথবা দেবলোক উৎপন্ন হবে। তো এই জন্মে যারা এই চারটা ফলের একটা নিয়ে উৎপন্ন হয়েছে, কারণ ওগুলো দিয়ে মনুষ্য লোক উৎপন্ন হওয়া যায়। বিপাক আট চারটা আছে না ওখানে, যে আটটা চিত্ত না, তাহলে এই চারটা এগুলো দিয়ে মনুষ্য লোকে দেবলোক উৎপন্ন হয়। আবার আর যে চারটা রয়ে গেছে ওগুলো দিয়েও মনুষ্য লোকে দেবলোক উৎপন্ন হওয়া যায়, কিন্তু এরা যেহেতু পুদ্গল হয়, ওই আট চারটা দিয়ে মনুষ্য লোকে আসলেও এরা দেবলোকে যেতে পারে না। মনুষ্য লোকে আসলেও দেবলোকে যেতে পারে, কিন্তু যেহেতু ফল হয়, তার মানে এরা বুদ্ধের স্বয়ং সাক্ষাৎ পেলেও, কারণ ধর্মের মধ্যে বিজ্ঞজন লাভ করে, যদি বুদ্ধের স্বয়ং সাক্ষাৎও লাভ করে, যারা এই আটটা কুশলের মধ্যে শেষে মানে জ্ঞান ও বিপ্রযুক্ত চারটা কর্মের ফলে বিপাক ভোগ করে, সেরকম ভাবে দেবলোকে বা মনুষ্য লোকে উৎপন্ন হলে তাদেরকে বলা হয় দ্বিহেতু পুদ্গল। বুঝতে পেরেছেন? এই দ্বিহেতু
তিহেতু পুগল এরা বর্তমান জন্মে মনুষ্য লোকে আসলেও, বুদ্ধের জন্মে থাকলেও, স্বয়ং বুদ্ধের সাক্ষাৎ পেলেও তারা বুদ্ধের ধর্ম লাভ করতে পারে না। তার মানে তারা সোতাপন্ন হতে পারবে না। শক্তিগামী, অনাগামী, অরহত্ত পরের কথা, কমপক্ষে সোতাপন্ন হতে পারবে না। বুঝতে পেরেছেন? আমি বুঝাতে পেরেছি এই জিনিসটা। তাহলে এই চারটা, হ্যাঁ, এই চারটার মধ্যে দুইটা হচ্ছে সুমনুষ্ঠ সহগত আর দুইটা উদ্বেগটা সহগত, যেগুলো জ্ঞান ও সন্তযুক্ত চিত্ত। বুঝতে পেরেছেন? এই চারটা এরা প্রজ্ঞান। এরা যদি এই চারটা চিত্ত দিয়ে যদি মনুষ্য লোক অথবা দেবলোকে আসে, তারা যদি বুদ্ধ বা বুদ্ধের ধর্মের সাক্ষাৎ করতে পারে, চায় তারা এই জন্মে, ইহজন্মে তারা সোতাপন্ন, শক্তিগামী, অনাগামী, অরহৎ যে কোনো একটা ফলে কিছু লাভ করতে পারবে। তাই বেদিতব্য বিনয়িত মানে বিজ্ঞজন করতে জ্ঞাতব্য। বুঝতে পেরেছেন জিনিসটা? তাহলে এইখানে যে কিভাবে বুঝলেন বিজ্ঞজন কারা বা আমনি তিহেতু পুগল কিনা? আমনি তিহেতু, হ্যাঁ, আমনি তিহেতু পুগল। আচ্ছা, প্রথমে আমি এই কিভাবে এগুলো সৃষ্টি হয়, মানে চিত্তটা কিভাবে তৈরি হয়, যেহেতু চিত্ত কিভাবে তৈরি হয়, এটা একটু করে আলোচনা করি। এখানে যেহেতু চিত্ত তৈরি করার জন্য নিশ্চয় বান্তে আলোচনা করেছে মনে হয়, এটা না করেছে নাকি? করেছে। যেহেতু চিত্ত নিয়ে করেছে, তাহলে এটা আলোচনা করার দরকার নেই। এই চিত্তটা, হ্যাঁ, যেহেতু বান্তে আলোচনা করেছে তিহেতুক চিত্ত নিয়ে, এই তিহেতুক চিত্তটা যদি, হ্যাঁ, তাইলে এটা আলোচনা করার দরকার নেই। তবে আমি বিপাকটা, হ্যাঁ, আমরা বর্তমান জন্মে তিহেতুক কিনা এটা বুঝার জন্য, আসলে দেখেন যারা দিহেতুক মানুষ হলেও, হ্যাঁ, সে দান করে যদি দিহেতুক হয়, সে ধনী হতে পারবে, দানও করবে, কিন্তু তাকে সহজে অভিজন্ম ধরতে বললে সে আসবে না। বুঝতে পারছেন? তাকে ধ্যান করতে বললে সে আসবে না। কোনো কারণে কেউ জোর করে আনলেও সে ধ্যানে বেশিক্ষণ বসে থাকতে পারবে না, তার চিত্ত কোনোভাবে স্থির হবে না। মানে ছোট ছোট করে করে কখন উঠবো এটা করে করে কোনো রকমে জোর করে কিছুক্ষণ বসলেও হয়তো আপনার বান্ধবীর মন রক্ষার্থে আসলো, কিন্তু তার মন এক সেকেন্ডের জন্য স্থির হবে না। বুঝতে পেরেছেন? কারণ সে সেইভাবে তার ভবাঙ্গটা, যেটা আমরা ভবাঙ্গ চিত্ত বলি, তার ভবাঙ্গটা ছিল দিহেতু। যেমন একটা ঘোড়া, আমি উপমা দিতে পারি, একটা ঘোড়া আর একটা গরু দেখতে প্রায় সেম না? একটা ঘোড়া এবং একটা গরু দেখতে তো সেই অনেকটা না, কিন্তু একটা দুর্বল ঘোড়া আর একটা যদি সবল গরু, দুইটাকে যদি দৌড়াদৌড়ির প্রতিযোগিতা দিই, কোনটা জিতবে? একটা গরুটা সবল, ঘোড়াটা দুর্বল, যদি দৌড়াদৌড়ি দিই কোনটা জিতবে? ঘোড়াটাই। কোনটা? কেন? ওটা তো দুর্বল ছিল, কেন জিতবে? দুর্বল থাকলেও ওদের গতি অনেক বেশি না? হ্যাঁ, দুর্বল থাকলেও ঘোড়াটা স্বভাবগত ভাবে, তার জন্মগত ভাবে, সংস্কারগত ভাবে সে সারাদিন এক নিয়মে দৌড়াতে পারবে। হয়তো গরুটা প্রথম টানে গতিতে হয়তো ঘোড়াকে ফেলে দিতে পারে, যেহেতু ঘোড়াটা দুর্বল ছিল, কিন্তু কিছুক্ষণ পর গরুটা আর দৌড়তে পারবে না। কিছুক্ষণ দৌড়ার পর, হয়তো 5-10 মিনিট দৌড়ার পর আর দৌড়তে পারবে না, কিন্তু ঘোড়াটা এক নিয়মে ঘন্টাকে ঘন্টা চলতে পারবে, হয়তো 10-12 ঘন্টাও এক নিয়মে দৌড়াতে পারবে। বুঝতে পেরেছেন? কারণ ঘোড়াটা ছিল স্বভাবগত, তার জন্মগত মহাঙ্গত ভাবে সে সেইভাবে তৈরি। কি এই তিহেতুক পুগল এবং দিহেতুক পুগলের মধ্যেও যারা তিহেতুক পুগল, তাদের এই অভিধর্ম শুনতে ভালো লাগবে, যতই শুনবে ততই ভালো লাগবে, বুদ্ধের বাণী যতই শুনবে ততই ভালো লাগবে। তাদের ধ্যানে বসলে ধ্যানের মধ্যে মন তাড়াতাড়ি সমাহিত হবে। তাদের, হ্যাঁ, আবার অনেক
অনেকে সমাহিত হতে কষ্ট সময় একটু বেশিও লাগতে পারে, কিন্তু তিহেতুকের মধ্যেও আবার দুই ধরনের আছে। কিছু আছে যে তিহেতুকের মধ্যে দুই ধরনের আছে, ওই অসংস্কারিক চিত্ত সসংস্কারিক চিত্ত দুইটা চারটা না। এই অসংস্কারিক সসংস্কারিকের কারণে হ্যাঁ যাদের চিত্তটা উপেক্ষা সহগত সসংস্কারিক ছিল এবং সমনুষ্য সহগত সসংস্কারিক চিত্তের কারণে বিপাক ভোগ করবে, সে বর্তমানে একটু কষ্ট হবে কিন্তু পারবে। তার চিত্ত সমাহিত হতে একটু সময় লাগবে, কষ্ট হবে, বেশি বেশি কষ্ট করতে হবে। আর যিনি সমনুষ্য সহগত অসংস্কারিক এবং উপেক্ষা সহগত অসংস্কারিক চিত্ত নিয়ে জন্ম নিয়েছে, সে বসার সাথে সাথে তার মন একাগ্র হয়ে যাবে। অভিধর্ম শোনার সাথে সাথে তার ভালো লাগবে, আরেকজনের কিন্তু ভালো লাগতে একটু সময় লাগবে, ধৈর্য ধরতে হবে, কষ্ট বেশি করতে হবে। দুজনের মধ্যে ডিফারেন্স আছে একটু। আবার এখানেও দুই ধরনের চিত্ত হয়ে গেল না, আবার উপেক্ষা এবং সমনুষ্য কারণে 4 ধরনের হয়ে গেল না। কারো মনে এই শুনতে খুব খুশি লাগবে, অভিধর্ম ধ্যান করার সময় খুব মনের মধ্যে খুশি আসবে, আবার কারো মনে বেশি খুশি আসবে না, কিন্তু ভালো লাগবে। কিন্তু এই 4 জনেই প্রত্যেককে মার্গফল লাভ করতে পারবে, শুনতে শুনতেও পারবে এবং ধ্যান করতে করতেও পারবে। বুঝতে পেরেছেন? কিন্তু এই 4 জনের বাইরে আর 4 জন, যে 4টা চিত্ত যেহেতু মানে ওখানে কি ছিল, যেমন আমি একটা দান দিয়ে উপমা দিতে পারি। যেমন কেউ দান করতে গিয়ে অনেক দান করছে, দানের কারণে সে ধনী হবে, এটা স্বাভাবিক। কিন্তু সে দান করে প্রার্থনা করলো এই পুণ্যের ফলে আমি যেন এই ধনী হতে পারি, আমি যেন বিদেশ যেতে পারি, আমি যেন খুব সুন্দরী হয়ে জন্ম নিতে পারি, আমি যেন সবার চেয়ে বেশি সুন্দরী হতে পারি, পুরুষেরা দেখলে আমাকে আকর্ষণ করুক বা নারীরা দেখলে আমি আকর্ষণ করুক, বা ওই যে সুকণ্ঠের অধিকারী হতে পারি, এই মানে সুসন্তানা সুরু পাতা আদি পাচ্ছা পারিবারা পাব্বা মেয়েতে না লাভবাতি, এই যে বলে না, মানে আমি সুকণ্ঠের অধিকারী হতে পারি, আমি সুসুরের অধিকারী হতে পারি, আমি যেন অধিপতি মানে সম্পন্ন পরিবার লাভ করতে পারি, আমি যেন আমার কথাই মতো সবাইকে আমি নেতৃত্ব দিতে পারি। অনেকের অনেক রকম প্রার্থনা থাকে না, থাকে না? তাহলে এই প্রার্থনাগুলো যারা দান দিয়ে বা শিল পালন করে এই প্রার্থনাগুলো করায়, তারা ওই বিত্তযুক্ত চিত্ত, জ্ঞান বিত্তযুক্ত চিত্ত গঠন করে। বুঝতে পারছেন? আর জ্ঞান সম্পযুক্ত হচ্ছে হ্যাঁ আমি দান দিয়েছি, শিল পালন করছি, যে কোনো কিছু করি না কেন, কিন্তু আমি সব সময় চিন্তা করি না আমার এই পুণ্যের ফলে আমার মনের লোভ, আমার মনের হিংসা, আমার মনের অজ্ঞানতা দূরভূত হোক, আমার মনের চঞ্চলতা, অস্থিরতা, বিক্ষিপ্ততা, কৃপণতা দূরভূত হোক, এক কথায় আমার নির্বাণ লাভের হেতু হোক। বুঝতে পেরেছেন? একটা ফোন আসতেছে, কাটি দিই। হ্যাঁ, আমার নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক, এই চিন্তা যারা করে তাদেরটা কি হয়, জ্ঞান সম্প্রযুক্ত। আর ওইভাবে যারা চিন্তা করে তাদেরটা জ্ঞান বিত্তযুক্ত। তাই তারা ওই জন্মে তারা প্রজ্ঞাবান হয় না, তারা হয় কি ওই মনুষ্যরূপে আসে, অনেক ক্ষমতাবান হয়, সুন্দরী হয়, এই সুকণ্ঠের অধিকারী হয়, শিল্পী হতে পারে, বা তাদের ক্ষমতা নেতা হতে পারে, রাজা হতে পারে। বুঝতে পারছেন? যেমন দেখেন রাজা অশোককে যদি আমরা দেখি, রাজা অশোক বিহেতুক পুগল ছিল, এত ক্ষমতা, এত দান, এত কিছু করার পরও সে কিন্তু মার্গফল লাভ করতে পারেনি সেই জন্মে, কারণ সে বিহেতুক পুগল ছিল। এখানে আমি একটা ওই সচরাচরের মধ্যে একটা উপমা দিচ্ছি। রাজা অশোক বিহেতুক পুগল ছিল, কারণ সে যখন সাউন্ড শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না? না, এখন ঠিক আছে। এখন ঠিক, আচ্ছা আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ,
এই জিনিসটাকে এই যে আমরা এই বেদিতব্য বলতে পারি। এটা ধর্মের গুণ। বুঝতে পেরেছেন আপনি? আপনারা বুঝতে পারছেন? আপনারা যারা অন্য কেউ আছে বুঝতে পারছেন? শোনা হচ্ছে? বুঝতে পেরেছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। তাহলে এই ধর্মের এই একটা গুণ দেখুন, বেদিতব্য বিনীতি, এই গুণটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু মানে যারা প্রজ্ঞাবান তারাই আমার ধর্ম লাভ করবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ বলেন। একটা বিষয় জানার ছিল। হ্যাঁ বলেন। যেটা মহাকুশল চিত্তের মধ্যে যেটা 1 নাম্বার সম্প্রসারিত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, আর হচ্ছে উপাগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। এই চিত্তের মধ্যে কি বানতে যে চিত্ত এটাই কি শক্তিশালী? উপেক্ষা সহগতটা বেশি শক্তিশালী। উপেক্ষা সহগত, হ্যাঁ ওইটাই বেশি শক্তিশালী হবে। কারণ উপেক্ষা সহগত যারা, তাদের চিত্তটা, যেমন বলা হচ্ছে বুদ্ধ যখন বুদ্ধত্ব প্রার্থনা করে সেই সময় এই চিত্তটা উৎপন্ন হয় তাদের। কারণ সে অথচ সেই জন্মে অরহত হতে পারত, কিন্তু বিশাল তার এই যে সেই সময় প্রার্থনা করে যায়, সে জানে সে আরো লক্ষাধিক চালিয়ে আসতো, অথবা অসংখ্য কল্প তার পারমী পূর্ণ করতে হবে বা দুঃখ ভোগ করতে হবে, কিন্তু সেগুলো সব দুঃখকে সে উপেক্ষা দিয়ে বরণ করে নিয়ে আমি অনেক মানুষের কল্যাণ করব, নিজের ক্ষতি হলেও নিজে কষ্ট করলেও অনেক মানুষের কল্যাণ করব, এই চিত্তটা উৎপন্ন হয়। তাই এই বুদ্ধগণের যখন প্রথম বুদ্ধত্ব প্রার্থনা করে সেই চিত্তটা সকল বুদ্ধগণের বুদ্ধত্ব প্রার্থনার সময় চিত্তটাকে উপেক্ষা সহগত জ্ঞান সম্পযুক্ত অসংস্কারিক চিত্ত, তাই এটা শক্তিশালী। কিন্তু সৌমনুষ্য সহগত জ্ঞান সম্পযুক্ত অসংস্কারিক চিত্ত দিয়ে বুদ্ধত্ব প্রার্থনা করতে পারে না, সে অরহত হওয়ার প্রার্থনা করবে। ওটা দিয়ে অরহত হওয়া প্রার্থনাও করতে পারে, বুদ্ধ হওয়ার প্রার্থনাও করতে পারে, আচ্ছক বুদ্ধ হওয়ার প্রার্থনাও করতে পারে। তাই ওই চিত্তটা বেশি শক্তিশালী। জিনিসটা বোঝা গেছে? হ্যাঁ, সেই চিত্ত যখন বিপাক দেবে, এই যেই জন্মে ওই চিত্তটা প্রার্থনা করেছিল তো, আর সেই ফলটা দেবে। যে জন্মে বুদ্ধ হয় সেই জন্মে ফল দেয় বুদ্ধগণের। যখন প্রার্থনা করে তখন সে চিত্ত হয়, আর সেই আশীর্বাদটা লাভ করে, আর যে জন্মে বুদ্ধ হয় সেই জন্মে সেই চিত্তের ফলটা ভোগ করে। বুঝতে পেরেছেন? তাই এটা শক্তিশালী চিত্ত। আচ্ছা, এবার আমরা তাহলে ধর্মের 6 গুণ নিয়ে তো মোটামুটি আলোচনা করেছি না, প্রাইমারি ভাবে? মনে থাকবে তো? থাকবে, সবার মনে থাকবে? হ্যাঁ, তাই আমরা কি করব, আমরা সবসময় হেতুক চিত্ত গঠন করার চেষ্টা করব, দান দেব, শীল পালন করব, কিন্তু বিনিময়ে কিছু চাইবো না। চাইবো কি? মনে লোভ, হিংসা, অজ্ঞান, চঞ্চলতা, অস্থিরতা, বিক্ষিপ্ততা, কৃপণতা এগুলো দূর হোক, আমি যেন চিরশান্ত চিরসুখ নির্বাণ লাভ করতে পারি। এটা প্রার্থনা করলে ঠিক হেতুক চিত্ত গঠিত হয়। কেমন? এটা গেল। এবার আমরা সঙ্গের গুণের মধ্যে আসি। সঙ্গের কয় গুণ? হ্যাঁ বলেন সাই, এনি বলবো, বলেন 9 গুণগুলো। প্রথম হচ্ছে ভগবত সাবকুষ্ণ একটা, তারপর হচ্ছে উজুপতিপন্ন ভগবত সাবক সঙ্গ দুইটা, হচ্ছে ইয় প্রতিপন্ন ভগবত সাবক সঙ্গ তিনটা, তারপর হচ্ছে সৌমিসি প্রতিপন্ন ভগবত সাবক সঙ্গ চারটা, তারপর হচ্ছে চত্তারি পুরিসায়ুজ্ঞানী 8টা পুরিসা পুগলা এসা ভগবত সাবক সঙ্গ, তারপর হচ্ছে যে বাহুনীয়, তারপর বাহুনী 8টা, তারপর হচ্ছে দক্ষিণীয়, তারপর হচ্ছে অন্তরীয়, তারপর অনুত্তর পুঁয়া কেতন লোকার সাথে। ঠিক আছে। আজকে
দেখে আসতে মনে হয় ভালো করে গণনা করে আসছে আজকে। ঠিক আছে, ঠিক আছে, আজকে রেডি হয়ে আসতে মনে হয় সাক্ষ্য অংশ বলে দিছে আজকে রেডি হয়ে আসতে না। ঠিক আছে, আচ্ছা আমরা আগে হ্যাঁ? আসলে এটা বন্ধ করলেও ওভাবে হয়তো বা গণনা করে করে করতাম না, এমনি এই যে হ্যাঁ। দম্যভাবে করে যেতাম। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে প্রথমে 1 নাম্বার গুণ হচ্ছে কি? সুপাটিপান্ন ভাগবত শ্রাবকা সাঙ্গ না? আচ্ছা, এটার বাংলা কি? ভগবান বুদ্ধের সাইড কে বলতে পারে এটার বাংলা কি? ভগবান বুদ্ধের শাবক সঙ্গ সুপ্রতিপন্ন না? হ্যাঁ, বুদ্ধের শাবক সঙ্গ সুপথে প্রতিপন্ন। বুঝতে পারছেন? ভগবান বুদ্ধের শাবক সঙ্গ সুপথে প্রতিপন্ন, উজুপথে প্রতিপন্ন, ন্যায় পথে প্রতিপন্ন, সমীচীন মানে যথাযথ পথে প্রতিপন্ন। এখানে 4টা গুণ। এগুলো হচ্ছে লৌকিক গুণ। লৌকিক গুণ হচ্ছে 4টা। কি কি? সুপথে প্রতিপন্ন, উজুপথে প্রতিপন্ন, ন্যায় পথে প্রতিপন্ন, যথাযথ পথে প্রতিপন্ন, সমীচীনত্ব যথাযথ, যথাযথ পথে প্রতিপন্ন। যখন একজন ভিক্ষু সে ভিক্ষুত্ব প্রার্থনা করে উপসম্পদা লাভ করে, হ্যাঁ অনেকে আবার এটাকে শ্রোতাপন্ন, প্রথমে সুপটিপন্ন অর্থ শ্রোতাপন্ন, ওইটাকে শক্তিতগামী, অনাগামী, অরহৎ বলে অনেকে, আবার অনেক বইতেও লিখে। বুঝতে পারছেন? কিন্তু আসলে সেরকম না। এটা হচ্ছে এই যে যখন যদি শ্রোতাপন্ন, শক্তিতগামী, অনাগামী, অরহত এই 4টা গুণ, তাইলে যখন বুদ্ধ প্রথম বুদ্ধত্ব লাভ করে প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছিলেন, সেদিন চোতাপন্ন হয়েছিলেন একজন, কে? কন্ডাইন্য ভিক্ষু না? ঠিক কিনা? আর 3 জন কিন্তু পৃথক জন ছিল। কিন্তু বুদ্ধ বলেছে আজ পৃথিবীতে সঙ্ঘ প্রতিষ্ঠিত হয়েছে, বলেছিল আজ পৃথিবীতে সঙ্ঘ প্রতিষ্ঠিত হয়েছে। যদি শ্রোতাপন্ন, শক্তিতগামী, অনাগামী, অরহতরাই সঙ্গ হয়, অন্যরা না হয়, তাহলে বুদ্ধ তখন তো অনেক ভান্তারা বা অনেক জ্ঞানী, বিশেষভাবে জ্ঞান আচার্যরা বলে তাকে দেয় শ্রোতাপন্ন, শক্তিতগামী, অনাগামী, অরহত, মানে সুপাটিপান্ন অর্থ শ্রোতাপন্ন, উজুপাটিপান্ন অর্থ শক্তিতগামী, ইয়া পাটিপান্ন অর্থ অনাগামী, আর স্বামীচি পাটিপান্ন অর্থ অরহত। অনেক বইতেও আমি দেখেছি। কিন্তু বাস্তবে যদি সেটাই হতো, তাইলে যারা পৃথকজন ভিক্ষু, যারা এখনো মার্গফল লাভ করেনি, তাহলে তো তারা সঙ্গের বাইরে না, সঙ্গের গুণের বাইরে। তাহলে বুদ্ধ তাদেরকে সঙ্গ বলতো? বলতো? নিশ্চয় বলতো না, না? হ্যাঁ, এটা হচ্ছে লৌকিক গুণ। হ্যাঁ, সঙ্গের দেখুন পারমাত্মিক গুণ আর লৌকিক গুণ 2 ভাগে বিভক্ত। তাহলে লৌকিক গুণের মধ্যে এই যখন একজন ভিক্ষু উপসম্পন্ন হয়, সে প্রার্থনা করে সর্বদুঃখ হইতে মুক্ত হইয়া নির্বাণ লাভের জন্য আমি ব্রহ্মজ্ঞা বা উপসম্পদা প্রার্থনা করছি, অতএব আমাকে উপসম্পদা প্রদান করুন। তাহলে সে যখন এই প্রার্থনা করে, তার চিত্ত নিষ্কম্ম চিত্ত, সে চিত্তটা তাকে নিষ্কম্ম, কামচিত্ত নয়, নিষ্কাম, নিষ্কম্ম চিত্তের অধিকারী হয় সে। কারণ সে কামজগৎ থেকে ব্রহ্মচর্য জীবনে প্রবেশ করেছে না, ব্রহ্মচিত্তে প্রবেশ করেছে। তাহলে এখানে সিনেমার সময় একজন অষ্টশীল বা দশশীল নিলেও তাকে আমরা ব্রহ্মচারিয়া বেড়ামানি শিক্ষা প্রদান সমাধি মানে আমি অব্রহ্মচারীর মতো চলবো না, ব্রহ্মচারীর মতো চলবো। ব্রহ্মচারী যারা যারা সংসার করে না তারা অব্রহ্মচারী।
তারা ব্রহ্মচারী, আর যারা সংসার করে তারা অব্রহ্মচারী। তার মানে আমি অব্রহ্মচারীর মতো চলবো না, তার মানে আমি কামনা থেকে সম্পূর্ণ দূরে থাকবো। বুঝতে পেরেছেন? তাই এখানে তাই যেহেতু সে ব্রহ্মচারীর মতো জীবন যাপন করবে, সে কামজগৎ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকে। দুটো জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এই যে ভিক্ষুদের জন্য এই কামনা মানে নারী জগৎ, আরেকটা হচ্ছে নারী থেকে দূরে থাকা, আরেকটা হচ্ছে অর্থ থেকে দূরে থাকা। এই দুইটা জিনিস ব্রহ্মচার্য জীবনের জন্য খুবই অন্তরায়। কামিনী আর কাঞ্চন। কামিনী হচ্ছে নারী, আর কাঞ্চন হচ্ছে অর্থ বা সোনার উপর টাকা পয়সা মণিমাণিক্য, এগুলোকে কাঞ্চন বলে না। এই কামিনী কাঞ্চন থেকে বিরত থাকলে এই ব্রহ্মচার্য জীবন পালা সহজ হয়। তাই এখানে সুপটিপান্ন বলতে বোঝানো হচ্ছে সুপতে, কারণ সে যেহেতু কামজগৎ থেকে সম্পূর্ণরূপে বিরত, কামনা থেকে সম্পূর্ণ বিরত থেকে ব্রহ্মচার্য জীবনে চলে এসেছে। ফোন আসতেছে, কেটে দিই। এখন শোনা যাচ্ছে? যাচ্ছে বান্তে। হ্যাঁ, কামজগৎ থেকে সম্পূর্ণ বিরত থেকে ব্রহ্মচার্য জীবনে চলে এসেছে, তাই সে সঙ্গে উপসম্পন্ন হয়েছে। ভিক্ষু সঙ্গ তাকে সম্মতি সঙ্গ বলে। সম্মতি মানে ভিক্ষু সঙ্গেরা তাকে কি করেছে, সঙ্গের মধ্যে সম্মতি দিয়ে তাকে সম্মতি সঙ্গ হিসাবে সঙ্গের সদস্যপদ পাইয়ে দিয়েছিল। তাই সুপটিপন্ন মানে সুপথে প্রতিপন্ন। তাহলে উজুপথে মানে ও নির্বাণ পথে বুঝাচ্ছে আর কি। এখানে উজুপথে বলতে ও নির্বাণ পথে, সোজা নির্বাণের পথে সে দাবিত হচ্ছে, কিন্তু এখনো লাভ করেনি, কিন্তু নির্বাণের পথে সে অনুশীলন করছে না। বুঝতে পেরেছেন? সে নির্বাণের পথ অনুশীলন করছে। সে সুপথের অধিকারী, নির্বাণ পথের অধিকারী মানে উজু পথের অধিকারী। ন্যায় পথে সে অন্যায় পথে চলে না, ন্যায় পথের অধিকারী। এবং সে যথাযথ মানে বিপদগামী হয় না, সে যথাযথ পথে প্রতিপন্ন। তাই সঙ্গের এই চারটা গুণ থাকতে হয় লৌকিক যারা ভিক্ষু সঙ্গ। আবার তারা যখন পারমাত্মিক জগতে প্রবেশ করে তখন একটি গুণ সৃষ্টি হয়। তাহলে এই পারমাত্মিক জগতের মধ্যে চারটারি উগানি না, চারি যুগল, আটটা পুগলা, পুগল বেদে অষ্টপুগল, যুগল বেদে চারি যুগল। তাহলে যুগল বেদে বলতে জোড়া কি স্থাপত্য মার্গ ফল, এরা পারমাত্মিক গুণের অধিকারী হয়ে গেছে। সঙ্গের পারমাত্মিক গুণের অধিকারী হয়ে গেছে, এগুলো গুণ। তাহলে এক জোড়া হয়ে গেল না, সংকৃতগামী মার্গ ফল, এখানে দুইটা এক জোড়া, দুইটা অনাগামী মার্গ ফল, অরহত মার্গ ফল। তাহলে চারটারি উগানি মানে চারি যুগল, যুগল বেদে চারি যুগল। বুঝা গেছে? চারি যুগল, হ্যাঁ চারি যুগল, এবং ফুটগল বেদে অষ্ট ফুটগল। ওই মার্গ চারটা, ফল চারটা, আটটা। তাহলে এই সব মিলে একটা গুণ না, এই সবগুলো মিলে একটা গুণ। ওদিকে চারটা, এদিকে কিন্তু যুগল বেদে চারি যুগল, ফুটগল বেদে অষ্ট ফুটগল। সঙ্গের পারমাত্মিক গুণ এখানে হচ্ছে সুতাপত্তি মার্গ ফল, সংকৃতগামী মার্গ ফল, অনাগামী মার্গ ফল, অরহত মার্গ ফল। এটা একটা গুণ। বুঝতে পেরেছেন? তাহলে লৌকিক গুণ চারটা, পারমাত্মিক গুণ একটা, পাঁচটা গেল না? এগুলো তো আর আলোচনা করার দরকার নেই, এগুলো তো বুঝতে পারছেন না? তাহলে এর পরেরটা কি? আহুনীয় না, আহুনীয়। হ্যাঁ, তখন বুদ্ধ বলছে এই সঙ্গ বলতে কানি ওই দুই ধরনের সঙ্গকে বোঝানো হয়েছে, লৌকিক সঙ্গ আর পারমাত্মিক সঙ্গ।
দুই ধরনের সঙ্গ। তার মানে এই 5 গুণের গুণান্বিত সঙ্গকে একসাথে বোঝানো। এখানে পারমার্থিক সঙ্গও থাকতে পারে, লৌকিক ভিক্ষুও থাকতে পারে। তার মানে মার্গ লাভ করে না এমন ভিক্ষুও থাকতে পারে, মার্গ লাভ করেছে অর্হত হয়েছে এমন ভিক্ষুও থাকতে পারে। কিন্তু সঙ্গ যখন আসে এখানে আলাদা পুগল, মানে এটা অর্হত, এটার প্রতি যদি আমি এটা অর্হত মানতে জানি, একে যদি আলাদা করে শ্রদ্ধা করি তাহলে সঙ্গদান হবে না। মনে করো আমরা জানি যে এই ভিক্ষুটা অর্হত, অন্য 3 জন অর্হত নয় বা অন্য 4 জন অর্হত নয়, তখন স্বাভাবিকভাবে মানুষেরা কি মনে করে, অর্হতটার প্রতি আলাদা শ্রদ্ধা সম্মান দেখায় না, সঙ্গের প্রতি দেখায় না। বা কেউ যদি জানে যে এটা মার্গলাভীর প্রতি আলাদা শ্রদ্ধা সম্মান দেখায়, সঙ্গের প্রতি দেখায় না, তাহলে তখন সঙ্গদানের পুণ্য হয় না, সঙ্গদান হয়ই না, পৌগলিক দান হয়ে যায় এটা। কারণ প্রসন্নতা কার প্রতি, প্রসন্নতাটা কার প্রতি আসে, ওই মার্গলাভী ভিক্ষুর প্রতি, অর্হত মান্তের প্রতি। তাই প্রসন্নতা পৌগলের প্রতি চলে আসে। এই পৌগলের প্রতি যখন প্রসন্নতা আসে তখন আর সঙ্গদান হয় না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখানে সঙ্গের মধ্যে দুঃশীল বা শীলবান থাকে না। যখন সঙ্গ হয়ে যায় তখন সবাই এক, অর্হত হলেও আরেকজন পৃথকজন হলেও। বুঝতে পেরেছেন? সব মিলে সঙ্গ। এই সঙ্গ যখন, সঙ্গের প্রতি প্রসন্নতা থাকতে হবে যদি সঙ্গদান করেন। এমনি যদি কোনো একজন ভিক্ষুর প্রতি প্রসন্নতা হয় সেটা সঙ্গদানের পূর্ণ হবে না, সেটা পুগল। এমনকি বুদ্ধও যদি হয়, আমি বুদ্ধের প্রতি আলাদাভাবে প্রসন্ন হলাম, তাহলে তখন সঙ্গ হবে না। আর সঙ্গের মধ্যে যখন বুদ্ধ থাকে তখনও সঙ্গের প্রতি প্রসন্নতা থাকতে হবে। বুদ্ধের প্রতি যদি আলাদা করে প্রসন্নতা আসে তখন সঙ্গদান হবে না। বুঝতে পারছেন? বা অরহতের প্রতি আলাদা, সারিপুত্র মন্ত্রের প্রতি আলাদা প্রসন্নতা আসে, তাহলে সঙ্গদান হবে না। সবাই মিলে সঙ্গ। বুঝতে পারছে? বুদ্ধও সঙ্গের মধ্যে একজন। তখন যখন বুদ্ধ সহ, বুদ্ধ সহ ভিক্ষু সঙ্গ, এটাকে বলে বুদ্ধ সহ ভিক্ষু সঙ্গ। বুঝতে পারছেন? বুদ্ধ সহ ভিক্ষু সঙ্গ। তাই তখন বুদ্ধ সহ ভিক্ষু সঙ্গের প্রতি আমরা প্রসন্ন। এইভাবে সঙ্গের দান সঙ্গের প্রসন্নতার প্রতি নির্ভর করে। তাই এই গুণ। তাহলে আহুনীয়, আহুনীয় অর্থ কি? আহ্বানের যোগ্য। এই সঙ্গ মানে এই দুই সঙ্গ, যৌথ সঙ্গ মানে পৃথকজন বা মার্গলাভী যৌথ সঙ্গ একসাথেও যদি বসে, তারা বা আলাদা আলাদা পৃথকজন হলেও সবাই মার্গলাভী নয় বা সবাই মার্গলাভী এমনও হতে পারে, তারা সবাই আহ্বানের যোগ্য। এটা একটা গুণ। তাদেরকে আহ্বান করার যোগ্য, আহুনীয় পাহুনীয় মানে আহ্বান করার যোগ্য, তাদেরকে সম্মান করার যোগ্য, পূজা করার যোগ্য, তাদেরকে দান করার যোগ্য, বুঝলেন? বা পূজা করার যোগ্য। পূজার শ্রেষ্ঠ উপকরণ হচ্ছে পুষ্প, বা যে আপনারা দাক্ষিণীয় অর্থ কি? দক্ষিণা মানে টাকা নয়। আপনারা দক্ষিণা বলতে টাকা মনে করেন না? সবাই জানেন যে দক্ষিণা মানে টাকা। দক্ষিণা শব্দের অর্থ টাকা নয়। বুদ্ধ দক্ষিণার কথা বলেছে, টাকা ধরতে মানা করেছে, সেরকম হয়? হ্যাঁ, এদিকে তো দাক্ষিণীয় বলেছে। দক্ষিণা শব্দের অর্থ টাকা নয়। দক্ষিণা শব্দের অর্থ এই যে আমাদেরকে ভিক্ষু সংঘকে যা দানীয় জিনিস দেওয়া হয় সবগুলো দক্ষিণার অন্তর্ভুক্ত। ব্যবহার্য কাপ্পিয়া, যা কাপ্পিয়া বস্তু দেওয়া হয়। আবার আকাপ্পিয়া বস্তুগুলো দক্ষিণার যোগ্য নয়, সেগুলো দিলে পাপ হয়। কিছু কিছু জিনিস দান করলে পাপ হয়। যেমন আমরা পুরুষ দিতে গিয়ে চাউল দিই না ভিক্ষুদেরকে? চাউল দেয় না? এই চাউল ভিক্ষুরা পুরুষের মধ্যে চাউল দেয় না? চাউল ভিক্ষুরা গ্রহণ করতে পারে না। চাউল দান করলে পুণ্য হয় না। চাউল ভিক্ষুরা গ্রহণ করতে পারে না, কারণ চাউলগুলো আকাপ্পিয়া। কারণ এগুলো শুধু দুই সময় গ্রহণ করা যায়, যখন
রাষ্ট্রীয়ভাবে দুর্ভিক্ষ ঘোষণা করা হয় বা কোনো দেশকে রাষ্ট্রীয়ভাবে মহামারী ঘোষণা করা হয়, শুধু তখন ভিক্ষুরা চাল গ্রহণ করতে পারে। নাইলে চাল গ্রহণ করলে সকালে হোক বিকালে হোক ভিক্ষু শিলভঙ্গ হয়। আর যেটা ভিক্ষু শিলভঙ্গ হয় সেটা যে দান করে কৃত কারিত অনুমোদিত প্রশংসিত পাপ এবং পুণ্য দুজনেরই হয়, 4 জনের হয়, কৃত কারিত অনুমোদিত প্রশংসিত। যেহেতু চালটা ভিক্ষু গ্রহণ করলে ভিক্ষু সাফ হয়, শিলভঙ্গ হয়, তাহলে যে দান করে তার পুণ্য হবে হবে না। হ্যাঁ, দক্ষিণাটাও ওই রকম আর কি। যেহেতু টাকা ধরলে ভিক্ষু শিলভঙ্গ হয়, হ্যাঁ, ভিক্ষুকে সরাসরি হাতে হাতে না দিয়ে দান দিতে ইচ্ছে বলে ভিক্ষু যদি ভিক্ষুর প্রয়োজনীয় জিনিস দান করা উচিত। না হয় বান থেকে জিজ্ঞেস করা বানতে আপনার কোনো সেবক আছে কিনা। যদি সেবককে কিছু টাকা দিয়ে যায় এবং এটা বান্তারা হিসাব রাখতে পারে না, শুধু কিছু লাগলে সেবকের কাছে খুঁজে নিতে পারে, বা বান থেকে ফাং করে রাখলে বানতে যে কোনো কিছু প্রয়োজন হলে বলবে, আমাদের সামর্থ্য অনুসারে আমরা দান দেওয়ার চেষ্টা করব। ফাং করে রাখলে তার কাছে চাওয়া যায়, অন্য কারো কাছে চাওয়া যায় না। বুঝতে পেরেছেন? তাহলে এই জিনিসগুলো যেমন আকাপ্পিয় বস্তুগুলো দান করলে পাপ হয়, তাহলে আকাপ্পিয় বস্তুর মধ্যে চাউল, টাকা পয়সা, বুঝতে পারছেন, পা মণিমাণিক্য, এগুলো যদি ভিক্ষুকে দান দেওয়া হয় এবং সাথে সাথে যেমন আরো কতগুলো আছে বিষ দান। বিষ দান কি? যেমন আমরা অনেক সময় কি করি, এই যে মশার কয়েল, এটা মশা মরে না? মশা মরে না? মশার স্প্রে, মশার কয়েল, এগুলো বান্তেদেরকে দান দিই। তাহলে এগুলো বান্তে যদি ব্যবহার করে মশা মরবে। তাহলে আমি তো জেনে শুনে দিচ্ছি এটা মশা মরার জন্য, মশা মারার জন্য জেনে শুনে দান দিচ্ছি না, তাহলে এটা বিষ না? তাহলে এটা দান দিলে কোনোদিন পুণ্য হতে পারে না, এটা পাপই হবে। তারপরে আমরা টয়লেটের মধ্যে যে আর ফিক দিই, ওখানে লেখা আছে এই জীবাণুনাশক আর ফিক বা বিভিন্ন কিছু ব্যবহার করি না, এগুলো সংবিধানের মধ্যে ভিক্ষুদেরকে দান করা হয়। এগুলো আকাপ্পিয়া বিষ দান। বুঝতে পারছেন? বিষ দান গুলো এটাতে লেখা আছে, বিষ লেখা আছে। কিন্তু এগুলো তো সংবিধানে প্রায় মানুষে দেয়। এই যে দেয় বলেই তো বলে দিচ্ছি, না দেওয়ার জন্য, না দেওয়ার জন্য তো বলেছি, দিলে এটা পুণ্য হবে না, এটা বিষ। এই বিষগুলো দান করলে পুণ্য হয় না, পাপ হয়। 10 প্রকারের জিনিস দান করলে পাপ হয়, তার মধ্যে বিষ দান একটা। এই আকাপ্পিয়া যেগুলো ভিক্ষুরা ব্যবহার করতে পারে না, এগুলো দান করাও উচিত নয়। যেমন স্টেন জাতীয়, এটা বুদ্ধ পূজার জন্য শুধু ব্যবহার করা যায়, কিন্তু ভিক্ষুদের শরীরে স্প্রে করা যায় না। সুগন্ধি, অনেকে বুদ্ধের মূর্তিতে ওই যে মানে এই যে স্বর্ণ চেন দেয় কেউ। না, বুদ্ধ মূর্তিতেও স্বর্ণ চেন গুলো দিলে পাপ হয়, পুণ্য হয় না। তবে ইয়াতে ডাইরেক্ট একটা স্বর্ণের বুদ্ধ মূর্তি বানাচ্ছে, ওখানে স্বর্ণ দান করা যায়। স্বর্ণ দিয়ে বুদ্ধ মূর্তি বানাচ্ছে মনে করেন, বা স্বর্ণ দিয়ে ডাইরেক্ট চত্ব বানাচ্ছে, চত্বটাই পুরো স্বর্ণ দিয়ে বানাচ্ছে, বা মূর্তিটাই স্বর্ণ দিয়ে বানাচ্ছে। তখন স্বর্ণ যখন গলায় মূর্তি বানানোর জন্য, এখানে যদি আমি স্বর্ণ ফেলে দিই, তাহলে স্বর্ণ বানানোর জন্য, স্বর্ণ দিয়ে মূর্তি বানানোর জন্য দান করা। কিন্তু বুদ্ধের গলায় বা বুদ্ধের কপালে যদি স্বর্ণ আওয়াজ আসছে না, না না এখন শোনা যাচ্ছে। পূজা, এখন যাচ্ছে। শোনা যাচ্ছে। তাহলে এই দান করার সময় এইগুলো দক্ষিণা, বুঝতে পারছেন? এগুলো দক্ষিণা। দক্ষিণা বলতে যেগুলো কাপ্পিয়া জিনিস,
কিন্তু আবার চলে গেছে শোনা যাচ্ছে না এরকম মিউট করে দাও লেপনি জাতি, হ্যাঁ শোনা যাচ্ছে না? আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি কিন্তু বানতে বানতে মাঝে মধ্যে অফ হয়ে যায় সাউন্ড শোনা যায় না এখন ঠিক আছে হ্যাঁ যেগুলো এই যেগুলো এই মনে করেন সুগন্ধি জাতীয় লেপনি সুগন্ধি, যেমন শরীরের মধ্যে স্প্রে সুগন্ধি আছে সেন্ট জাতীয়, এগুলো বান থেকে দান দেওয়া উচিত নয়। তবে বুদ্ধ পূজার জন্য দান করা যায়, যে মানতে এটা আমি বুদ্ধ পূজার জন্য দান করছি, আপনার জন্য না, এটা বলে দিতে হয়। ঠিক লেপনি জাতীয় সুগন্ধি, স্নো পাউডার জাতীয় লেপনি জাতীয় কোনো সুগন্ধি বান্তারা ব্যবহার করতে পারে না, এগুলো মান থেকে দান দিলেও পুণ্য হয় না। আকাপ্পিয়া, এগুলোকে আকাপ্পিয়া বস্তু বলে। এই জাতীয় জিনিসগুলো দান দিলে এই পাপ হয়, বুঝতে পারছেন? তাই এগুলো দক্ষিণাতে পড়ে না, এগুলো ছাড়া কুল সহ অন্য যেগুলো ব্যবহারের উপযুক্ত, পুরো ব্যবহারের উপযুক্ত খাদ্য উজ্জ বা বাসস্থান চিকিৎসা, এগুলোর জন্য দান দেওয়া যায়। দশ প্রকারের মধ্যে 10 প্রকারের মধ্যে তো বলতে 4টা হলো আকাপ্পিয়, আর 6টা কোনগুলো? আর 6টা বান্তের কাছ থেকে ভালো করে জিজ্ঞেস করে নেবেন, এগুলো আমি এখন প্রয়োজন নেই আরগুলো বলা, এগুলো বান থেকে আর 6টা এগুলো বান থেকে দান করে না অন্যকে, আমি যেগুলো শুধু বান থেকে দান করে মানুষেরা বর্তমান, এই বিষয়গুলো বলে দিলাম, যে বুঝতে পারছেন? মানে দানীয় জিনিসের মধ্যে, আরগুলো অবশ্য গৃহীদের দানের ক্ষেত্রে আসে, বান্তাদের সঙ্গে দানের ক্ষেত্রে আসে না, বুঝতে পারছেন? এগুলো কারণ বর্তমানে আমি দেখি যে বান্তাদেরকে দান করে, যেমন চাউল দান করে, এই যে এই তারপরে এই যে এই টাকা দান করে, এগুলো তো বলে দিলাম না দক্ষিণ হিসাবে, যেমন পাতীয় হিসাবে টাকা দেয় বান থেকে, পাতীয় টাকা না, আপনি বান থেকে বলে বানতে একটা গাড়ি নিয়ে আসবেন, আপনি ড্রাইভারকে সরাসরি গাড়ি ভাড়াটা দিয়ে দিবেন, এটা পাতীয় হতে পারে। অথবা বুদ্ধের সময়কালে পাতীয় দিত, যে পাটি, লাঠি, স্যান্ডেল এবং ঘি, মধু, মাখন, তেল, গুড়, এগুলো পাতীয় দিত বুদ্ধের সময়কালে। কারণ ভিক্ষুরা দীর্ঘ পথে যখন যাত্রা করত, তাহলে স্যান্ডেল পরে ছাতি দিয়ে লাঠিতে বদ দিয়ে চলতো, আর দুর্বল লাগলে ওজনে হালকা অথচ খুব প্রোটিন যুক্ত ঘি, মধু, মাখন, তেল, গুড়, এগুলো বিকালেও খেতে পারে, এগুলো খেয়ে চলাফেরা করত, এগুলো পাতীয় ছিল তখন। এখন যেহেতু গাড়ি বিমানে চলাচলা করে, আপনি বিমানে টিকিট কাটি দিলেন, বা আপনি গাড়ি বান থেকে নিয়ে আসতে বললেন, বানতে নিয়ে আসলে আপনি গাড়ির ড্রাইভারকে ভাড়া দিয়ে দিলেন, এটা হতে পারে, এতটুকু পর্যন্ত মানা যায়। কিন্তু সরাসরি গাড়ির টাকাটা যদি বান্তের হাতে দিয়ে দেওয়া হয়, এটা আমি মনে করি না শূন্য হবে। বানতে হাতে খরচ না দিলে তো বানতে আসবে না। গাড়ির ড্রাইভারকে গাড়ি পাঠাই দেন, আপনি আপনার বাসা থেকে গাড়ি পাঠাই দেন, বা বান থেকে নিয়ে আসতে বললে গাড়ির ড্রাইভারকে ভাড়াটা দিয়ে দেন, হাতেও দিবেন, আমি তো ওইটা বলছি। আপনি গাড়ির ড্রাইভারকে নিয়ে সরাসরি ভাড়া কত আপনার, গাড়ির ড্রাইভারকে দিয়ে দিন, কিন্তু বান্তের হাতে দেবেন কেন? আপনারা তো এখন এই ওই বান থেকে ইয়া করার জন্য বান্তের হাতে দেন, বান্তেও লিখে দেয়, কারণ এটা না করে আপনি সরাসরি আপনার বাসা থেকে গাড়ি পাঠাই দেন বান থেকে আনার জন্য, তাহলে পাতীয় হয়ে গেল, তো বান থেকে আবার পৌঁছে দেবেন। এই লেখে কেন? আপনারা ওইভাবে দেন বলেই তো লেখে। আপনি যদি সরাসরি গাড়ি পাঠাই দেন বান্তের জন্য, আপনার বাসা থেকে বানতে আমার গাড়ি গিয়ে আপনাকে নিয়ে আসবে, আবার আপনাকে পৌঁছে যাবে, তাহলে তো আর বানতে পাতীয় লিখে দিতে পারতো না। এটাই করতে পারেন। যাও, আমি সেদিকে যাচ্ছি, মানে আমি কিভাবে ভাবতে হবে না, কিভাবে এখানে কাউকে অ্যাটাক করার জন্য, আবার আমাদের দায়কেরা শিক্ষা করে অনেক সময়
বানটিকে অ্যাটেক করতে যায়। হ্যাঁ, কাউকে অ্যাটেক করার জন্য নয়। এই শিক্ষাটা হচ্ছে আসলে আমি কিভাবে করলে পুণ্যটা হবে, পাপ হবে না, পাপ না পুণ্যটা হবে। হ্যাঁ, আর অনেক সময় আমরা পুণ্য করতে গিয়ে পাপ করে ফেলি। এই তো যেমন অনেক সময় অন্য ধর্মাবলম্বীরা এই যে মধ্যে অনেকে এই যে বা ত্যাগ করার জন্য প্রাণী হত্যা করে না, অনেক ধর্মের মধ্যে আছে না, পুণ্য করার জন্য, তো পুণ্য করার জন্য এই যে প্রাণী হত্যা করে। তাহলে প্রাণী হত্যা করে এরা মনে করছে পুণ্য হচ্ছে, কিন্তু আসলে তো পাপ হচ্ছে না, এরা জানে না। এটি এই বৌদ্ধ ধর্মের মধ্যেও এগুলো আমরা জানি না, আর আমাদের বান্তেরাও বলে না। এই যে আমি বলছি এটার জন্য আমাকে অনেক বান্তারা ফোন করে ইয়া করে, আমি কারণ বলে ফেলি তো, কারো কারো গায়ে লাগে। বাংলাদেশে থাকলে আমাকে আমি চাউলের কথা বলছি তো, একবার অনেক বড় একজন বান্তে আমাকে ফোন করে বলতেছে, অজ্ঞান্দ্র চাউলগুলো মাঝে মাঝে আমাদের লাগে, গর্বা বান্তে আসে তো এদেরকে রান্না করে খাওয়াতে হয়। ওইটা ডাইরেক্ট বলেনি, মানে তুমি এই দেশনাটা করো না, ওইটা ডাইরেক্ট বলেনি, বলছে প্রজ্ঞান্দ্র চালগুলো মাঝে আমাদের লাগে, গর্ভবান্তে আসলে রান্না করে খাওয়াতে হয়। তার মানে ওই দেশনাটা তুমি করবে না, কারণ আমি অনেক জায়গায় করেছি তো এই দেশনাটা, তাই আমাকে ফোন করে ওটা ইনডাইরেক্টলি মানা করলো আর কি, না বলার জন্য। ওখানে পুরোহিতের মধ্যে চাউল বাদ দিয়ে কি দিতে পারবে? দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ, আপনারা যা দানীয় জিনিস দিচ্ছেন সবগুলোই তো পুরোহিত, সবগুলো পুরোহিত মানে কি পূজা, পূজা পুরোহিত মানে পূজা। হ্যাঁ, আপনি ওখানে সকালবেলা বিকাল বেলা দিলে দিতে পারেন, বিকাল বেলা দিলে বান্তেদের ব্যবহার্য জিনিস দিতে পারেন, ঘি দিতে পারেন, মধু দিতে পারেন, এই এই জাতীয় জিনিসগুলো দেন, ফুল দিতে পারেন। ফুল হচ্ছে পুজোর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উপকরণ, পূজার সবচেয়ে শ্রেষ্ঠ উপকরণ। নারকেল কলা এগুলো বিকেলে দিলেও তো ফাঁক হয়, এগুলো তো 12টার পরে দিলেও ফাঁক হয়, এগুলো 12টার পরে দিক করে নিলে শিলভঙ্গ হয়। নারকেল, কুসুম, কলা, চাউল এগুলো তো সব বিনা দিক দিয়ে দেখুন তো। আমরা যে সন্ধ্যাবেলায় সূত্রপাত করি বা সূত্রপাত শুনি, আমি তো সন্ধ্যা সকাল বলছি না, 12টার পরে যদি যেগুলো বান্তারা 12টার আগে ব্যবহার করতে পারে সেগুলো 12টার আগে দিবেন, আর যেগুলো বান্তারা 12টার পরে খেতে পারে না সেগুলো গ্রহণও করতে পারে না। যেগুলো 12টার পরে বান্তারা খেতে পারে না, যেমন চা পাতা, চা খেতে পারে রং চা, তো 12টার পরে দুধের চা খেতে পারে না, দুধ খেতে পারে না, আপনি যদি 12টার পরে ওখানে দুধ দেন তাহলে তো শিলভঙ্গ হবে। 12টার পরে যদি বিস্কিট দেন, কেন দিবেন বিস্কিটটা? 12টার পরে তো বান্তে বিস্কিট খাবে না। যেগুলো 12টার পরে খেতে পারে এই জাতীয় জিনিস দেন, ঘি খেতে পারে, মধু খেতে পারে, মাখন খেতে পারে, এই যে বান্তারা গুড় খেতে পারে, বান্তারা যেমন এই যে ইসুগুলোর বুসি খেতে পারে, বান্তারা বিভিন্ন পানীয় খেতে পারে, যে পানীয় গুলো খেতে পারে ওরকম পানীয় দান করেন। হ্যাঁ, ফুল সবচেয়ে পূজার শ্রেষ্ঠ উপকরণ কি? পূজার শ্রেষ্ঠ উপকরণ হচ্ছে ফুল। আপনি এটাই তো হয়ে গেল, এর চেয়ে শ্রেষ্ঠ উপকরণ আর কিছু তো নাই পূজার। এই যে এটা তো আমি আপনি পুজো করতেছেন না, সঙ্গেকে পুজো করতেছেন, আহুনীয় পাহুনীয় দাক্ষিণীয়, দাক্ষিণীয় মানে পূজা, তাহলে এগুলো সব দানীয় জিনিসগুলো পূজার উপকরণ, পূজার উপাচার এগুলো। ওই যে একটা গান আছে না, কি আছে আমার পূজার উপাচার, কি দিয়ে পুঁজিব আমি নয়ন দ্বারা, এই বিরাম নাই রে, ওরকম একটা গান আছে না। তার মানে আমি আমার কিছুই নেই পূজার উপকরণ এই মুহূর্তে, আমি আমার চোখের জল দিয়ে অবিশ্রান্ত মানে এই বিরাম ছাড়া চোখের জল দিয়ে আমি বুদ্ধকে পূজা করছি। এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বৌদ্ধগয়ায় বসে বুদ্ধি পালঙ্কের সামনে বসে লিখেছিলেন এই গানটা। বুদ্ধি পালঙ্কে রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধি পালঙ্কের সামনে বসে লিখেছিলেন এই গানটা। তার মানে আমার পূজার কোনো উপকরণ এখন নেই, কোনো উপচার নেই।
আমি নয়ন দিয়ে, আমি চোখের নয়ন দিয়ে, আমি নয়ন দ্বারা বিরামনায় রে, মানে বিরামনায় আমি নয়নের জল দিয়ে, চোখের জল দিয়ে পূজা করতেছি বুদ্ধকে। তাইলে এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস যদি দান করার সময়ও, দান সবাই করে, দান করার সময় বিচার করে করতে হবে কোন জিনিসটা যদি সঙ্গকে দান করা হয় তাহলে সঙ্গের উপযুক্ত সময়ে কাপ্পিয়ে বস্তু দান করতে হয়, তাহলে পুণ্যটা বেশি হয়। এটাকে বলে ওই জ্ঞান সম্প্রযুক্ত, বুঝতে পারছেন? জ্ঞান সম্প্রযুক্ত, আপনি বিচার করে করে যে কাজটা করবেন, এই বিচার ধাম্মা বিষয় বুদ্ধাঙ্গ, বুদ্ধাঙ্গের মধ্যে ধাম্মা বিষয় বুদ্ধাঙ্গ মানে প্রজ্ঞা, এই প্রজ্ঞাবানেরা বুদ্ধের ধর্ম লাভ করতে পারে, বুঝতে পারছেন? ও বেদিতব্য বিনয়ীতির মধ্যে আছে এটা। তাহলে আহনীয়, পাহনীয়, দাক্ষিণীয়, অঞ্জলি কারণীয়, অঞ্জলি দুই হাতে জোর করে বন্দনা করার যোগ্য। অঞ্জলি বলে দুই হাত যখন মুষ্টিবদ্ধ করা হয় সেটাকে বলে অঞ্জলি। এই দুই হাতে জোর করে বন্দনা করার যোগ্য, সঙ্গের এইটা একটা গুণ। তারপর কি আছে যে অঞ্জলি কারণীয় অনুত্তর পুণ্যক্ষেত্র ভোগার সাথে, হ্যাঁ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্গ, এই গুণে